হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় ১৯ শীর্ষক বিষয়ের উপর আগামী ২৬ মে পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচর। সংস্থার কর্মকর্তারা জানান, ১৯৬১ রাজ্য ভাষা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বরাকে সরকারি কাজকর্মে বাংলা ভাষাকে বর্জন করার চক্রান্ত চালানোর পাশাপাশি নানাভাবে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বাঙালি জাতির ভাষা, কৃষ্টি, ঐতিহ্যকে নিয়ে রাজনৈতিক ক্রীড়া করা হচ্ছে। এনআরসির নামে ১৯ লক্ষ নাগরিক হয়রানির শিকার হচ্ছেন। ২৭ লক্ষ মানুষের আধার কার্ড বেআইনিভাবে আটকে রাখা হয়েছে। এমনকি কখনো উইপোকা বলেও বরাকের মানুষকে সম্বোধন করা হয়েছে। কিন্তু পরিতাপের বিষয়, সবকিছু জেনে বুঝে উদাসীন শান্তির দ্বীপ বরাকের জনগণ। কিন্তু এরপরও সবার আকুলতাকে এক সূত্রে বেঁধে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় ১৯ শীর্ষক বিষয়ের উপর নানান অনুষ্ঠানমালা নিয়ে মনের গভীরতার যন্ত্রণা থেকে মুক্তির লক্ষ্যে গর্জে ওঠার জন্য জনগণের সামনে এসে দাঁড়িয়েছে। সংস্থার অনুষ্ঠানমালায় থাকছে আলোচনা সভা, সঙ্গীত, নৃত্য, নাট্য, সময়ের বার্তা পত্রিকার উন্মোচন, বহুভাষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, শান্তিনিকেতন থেকে বিশ্বভারতী পাঠ ভবনের ছাত্রছাত্রীদের বিশেষ পরিবেশনা, প্রতিবাদী পথ আলপনা, শিলচর রেলওয়ে স্টেশনের শহীদ বেদিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ ইত্যাদি। এছাড়াও বরাকের সমস্ত সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার করা, মহাসড়কের কাজ যুদ্ধকালীন তৎপরতায় সম্পন্ন করা, শিলচর রেলওয়ে স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন করা, শিলচর জেলা গ্রন্থাগার ভবনের নির্মাণ কাজ শীঘ্রই সম্পন্ন করা এবং প্রকৃতির ভারসাম্য রক্ষার সবুজায়ন সহ অন্যান্য সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন কর্মকর্তারা। আমরা সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচরের পক্ষ থেকে আমরা যে ব্যাপারটা করছি সেটা হচ্ছে, এবছর আমরা হৃদয় রবীন্দ্রনাথ, চেতনায় ১৯ উপলক্ষে একটা বিতর্ক সভার আয়োজন করেছিলাম, কিন্তু ব্যাপক হারে সেটাকে আমরা করে সাড়া পাইনি। না সাড়া পেয়েছি কিন্তু তেমনভাবে পাইনি। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তটা হলো, আমরা এখন থেকে প্রত্যেক স্কুল কলেজে আমরা বিতর্ক, সিম্পোজিয়াম, গ্রুপ ডিসকাশন ইত্যাদির ব্যবস্থা করব সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচরের ব্যবস্থাপনায়। এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, যে এখান থেকে দেখুন, আমরা চিরদিন দেখেছি ডিবেট থেকে কিন্তু ধীরে 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 বলিয়ে কথা কোয়ার মতো একটা লিডারশিপ গড়ে ওঠে। ওই লিডারশিপটা ভীষণ প্রয়োজন, কারণ আগামী দিন বরাকের স্বার্থে, বরাকের জন্য, বরাকের মানুষের জন্য কাজ যারা করবে এরা কিন্তু তরুণ প্রজন্মকে স্বার্থপর হলে চলবে না। এবং সেখান থেকেই এই সিম্পোজিয়াম, গ্রুপ ডিসকাশন থেকে, কারণ ১০ জন মানুষের সঙ্গে যদি আমি মেলামেশা করতে না পারি, আমি ১০-এর দুঃখ বুঝতে পারবো না। এবং এইভাবে করে করে দায়িত্ব নিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। আমরা দায়িত্ব নিয়েছি যে আমরা এইভাবে বিতর্ক প্রত্যেক স্কুলে যাব, প্রতি মাসে আমরা অনুষ্ঠান করব। আপনাদের সামনে কথাটি দিলাম, আমরা আপনাদের মাধ্যমে সবার সঙ্গে আমরা সবার সামনে কথাগুলো বলছি যে আমরা প্রতি মাসে এর ব্যবস্থা করব। আপনাদের সহযোগিতা চাই এবং অবশ্যই প্রত্যেকের এবং শিলচরবাসীর সহযোগিতা চাই। সহযোগিতা যে অভিভাবকরা পিছিয়ে থাকলে চলবে না। যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে একটা প্রতিবাদ করা, প্রতিরোধ গড়িয়া তোলার নাম ১৯ মে। এর লাগে ১৯ মে, এটা খালি ১৯ মে দিন করাটা, যদি আমরা এখানে ১৯ মেটা ১৯ মে দিন করা হয়, আমরা মনে করি যে ১৯ মেটা সারা বছর ধরে হইতে লাগে। যে কোনো আধিপত্যবাদ, যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে ১৯ মে এটা ১৬ ডিসেম্বর ১৯ মে হইতে পারে। এই ১৯ মে চেতনাকে ধারণ করে করা, প্রতিবাদ করা, এটাই ১৯ চেতনার নাম। আজকে যখন প্যালেস্টাইনে যখন শিশুটার উপরে, গাজার উপরে অ্যাটাক হয়, আমরা মনে করি যে ১৯ মের আজকে আমরা সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চে আছি, তার বিরুদ্ধেও তার প্রতিবাদ করাটা উচিত। ১৯ মের চেতনায় ধারণ করে, তাইলে সঠিকভাবে ১৯ মের চেতনাটা ধারণ করা হয়। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।